নমস্কার, আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেটে সবাইকে স্বাগত। আবারও একটা নতুন আপডেট নিয়ে তোমাদেরকে জানাবো, আর সেটি হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 14 দফা গাইডলাইন্স জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। আর এই নিয়ম সবাইকে মানতে হবে। আর এই 14 দফা গাইডলাইন্স কি, চলো জেনে নিই। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি 4 দফার একটি নির্দেশিকা জারি করেছে, যা প্রতিটি পরীক্ষার্থীর জন্য মেনে চলা বাধ্যতামূলক। এই নির্দেশিকাটি মূলত একটি শপথ বাক্য হিসেবে তৈরি করা হয়েছে, যা পরীক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠ করতে হবে। এর উদ্দেশ্য হল পরীক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং পরীক্ষার নিয়মাবলী সম্পর্কে অবগত করা। নিচে এই 4 দফা নির্দেশিকার মূল বিষয়বস্তু উল্লেখ করা হল। ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্র, যেমন মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ ইত্যাদি নিয়ে যাওয়া যাবে না। অভিভাবকের প্রবেশ নিষেধ। পরীক্ষার কেন্দ্রে অভিভাবক বা পরিবারের অন্য কোনো সদস্যকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকা। পরীক্ষার নির্ধারিত সময় শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্র ছেড়ে বের হওয়া যাবে না। অসাধু উপায় পরিহার। ভাল নম্বর অর্জনের জন্য কোনো ধরনের অসাধু উপায়, যেমন নকল করা বা প্রশ্ন ফাঁসের চেষ্টা করা, থেকে বিরত থাকতে হবে। পরীক্ষার নিয়ম মেনে চলা। পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের নির্দেশনা এবং অন্যান্য পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী কঠোরভাবে মেনে চলতে হবে। পরীক্ষার সামগ্রী প্রস্তুত রাখা। প্রয়োজনীয় উপকরণ, যেমন পেন, পেন্সিল, রাবার, স্কেল ইত্যাদি সঙ্গে রাখতে হবে এবং সেগুলো পরীক্ষা শুরুর আগে প্রস্তুত রাখতে হবে। পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখা। পরীক্ষার হলে শান্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে এবং অন্য পরীক্ষার্থীদের বিরক্ত করা থেকে বিরত থাকতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা। পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই ফাঁস করা বা অন্যদের সাথে শেয়ার করা যাবে না। পরীক্ষার হলে সঠিক আসনে বসা। পরীক্ষার হলে নির্ধারিত আসনে বসতে হবে এবং আসন বিন্যাসের নিয়ম মেনে চলতে হবে। পরীক্ষার সময়সূচি সম্পর্কে অবগত থাকা। প্রতিটি পরীক্ষার তারিখ, সময় এবং বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকতে হবে এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে পরিচয়পত্র বহন করা। পরীক্ষার হলে প্রবেশপত্র এবং প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে পরীক্ষার কর্মকর্তাদের প্রদর্শন করতে হবে। পরীক্ষার হলে খাবার ও পানীয় নিয়ন্ত্রণ। পরীক্ষার হলে খাবার বা পানীয় নিয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে, যদি না বিশেষ প্রয়োজন হয়। পরীক্ষার হলে যোগাযোগ নিয়ন্ত্রণ। পরীক্ষার হলে অন্য পরীক্ষার্থীদের সাথে কথা বলা বা কোনো ধরনের যোগাযোগ করা থেকে বিরত থাকতে হবে। পরীক্ষার হলে সঠিক পোশাক পরিধান। পরীক্ষার হলে বিদ্যালয়ে নির্ধারিত ইউনিফর্ম বা উপযুক্ত পোশাক পরিধান করতে হবে। এই নির্দেশিকাগুলো পরীক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও সততা বজায় রাখতে সহায়তা করবে এবং সুষ্ঠু ও স্বচ্ছ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করবে। প্রতিটি পরীক্ষার্থীর উচিত এই নির্দেশনাগুলো মেনে চলা এবং পরীক্ষার সময় সঠিক আচরণ প্রদর্শন করা। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নতুন এই সিদ্ধান্ত নিয়েছে। এবছর পরীক্ষার্থীদের শুধুমাত্র নির্দেশাবলী দেওয়া হচ্ছে না, বরং প্রত্যেককে বিদ্যালয়ে শপথ বাক্য পাঠ করানো বাধ্যতামূলক করা হয়েছে। কিভাবে এই শপথ বাক্য কার্যকর করা হবে? অ্যাডমিট কার্ড গ্রহণের সময় পরীক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষকদের সামনে শপথ পাঠ করতে হবে। বিদ্যালয়ের দায়িত্ব। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিশ্চিত করবেন যে প্রতিটি শিক্ষার্থী যথাযথভাবে শপথ পাঠ করেছে। শিক্ষার্থীদের দায়িত্ব, পরীক্ষার নিয়ম ও নীতিমালা মেনে চলার প্রতিশ্রুতি প্রদান করতে হবে। শপথ বাক্যে কি থাকতে পারে? পরীক্ষার সময় সৎ ও শৃঙ্খলাপূর্ণ আচরণ করব। পরীক্ষার হলে নকল বা অসদুপায় অবলম্বন করব না। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা অন্য কোনো অনৈতিক কাজে যুক্ত হব না। পরীক্ষার নিয়ম মেনে চলব এবং সময়মতো কেন্দ্রে উপস্থিত হব। এই উদ্যোগ পরীক্ষার্থীদের আরও দায়িত্বশীল ও সচেতন করতে সাহায্য করবে এবং পরীক্ষার সুষ্ঠুতা বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের শপথ বাক্য। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত পরীক্ষার্থীদের গাইডলাইন, যা পরীক্ষার্থীদের শপথ বাক্য হিসেবে পাঠ করতে হবে। আমি পরীক্ষার্থীর নাম। আজ এই শপথ গ্রহণ করছি যে 1. আমি পরীক্ষার সময় সম্পূর্ণ সততা ও শৃঙ্খলা বজায় রাখব। 2. আমি কোনো ধরনের অসদুপায় অবলম্বন করব না এবং নকল করার চেষ্টা করব না। 3. আমি পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যেমন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটর ব্যবহার করব না। 4. আমি পরীক্ষার সময় অন্য পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলব না বা কোনো অনৈতিক যোগাযোগ করব না। 5. আমি পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার আগে হলে বের হব না এবং নিয়ম মেনে উত্তরপত্র জমা দেব।
6 আমি পরীক্ষার হলে সম্পূর্ণ শৃঙ্খলা ও শান্তি বজায় রাখব এবং পরীক্ষার পরিবেশ নষ্ট করব না। 7 আমি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা কোনো অবৈধ উপায়ে সংগ্রহ করার চেষ্টা করব না। 8 আমি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ যথাযথভাবে পালন করব। 9 আমি পরীক্ষার হলে নির্ধারিত আসনে বসব এবং পরীক্ষার নিয়মাবলী মেনে চলব। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হব এবং প্রবেশপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখব। 1 আমি পরীক্ষার সকল নিয়ম মেনে চলব এবং ভবিষ্যতে একজন সৎ নাগরিক হওয়ার লক্ষ্যে অধ্যবসায়ী থাকব। আমি এই শপথ গ্রহণ করছি যে আমি পরীক্ষার প্রতিটি নিয়ম যথাযথভাবে মেনে চলব এবং একটি স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করব। শিক্ষার্থীদের বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহের সময় এই শপথ বাক্য পাঠ বাধ্যতামূলক করা হয়েছে। এই শপথ আমাকে সৎ, দায়িত্বশীল ও আদর্শ পরীক্ষার্থী হিসেবে গড়ে তুলবে। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল শুভেচ্ছা। মাধ্যমিক পরীক্ষার্থীদের শপথ বাক্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক নির্ধারিত পরীক্ষার্থীদের গাইডলাইন, যা পরীক্ষার্থীদের শপথ বাক্য হিসাবে পাঠ করতে হবে। আমি পরীক্ষার্থীর নাম। আজ এই শপথ গ্রহণ করছি যে 1 আমি পরীক্ষার সময় সম্পূর্ণ সততা ও শৃঙ্খলা বজায় রাখব। 2 আমি কোনো ধরনের অসদুপায় অবলম্বন করব না এবং নকল করার চেষ্টা করব না। 3 আমি পরীক্ষার হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটর ব্যবহার করব না। 4 আমি পরীক্ষার সময় অন্য পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলব না বা কোনো অনৈতিক যোগাযোগ করব না। 5 আমি পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার আগে হলে বের হব না এবং নিয়ম মেনে উত্তরপত্র জমা দেব। 6 আমি পরীক্ষার হলে সম্পূর্ণ শৃঙ্খলা ও শান্তি বজায় রাখব এবং পরীক্ষার পরিবেশ নষ্ট করব না। 7 আমি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা কোনো অবৈধ উপায়ে সংগ্রহ করার চেষ্টা করব না। 8 আমি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ যথাযথভাবে পালন করব। 9 আমি পরীক্ষার হলে নির্ধারিত আসনে বসব এবং পরীক্ষার নিয়মাবলী মেনে চলব। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হব এবং প্রবেশপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখব। 1 আমি পরীক্ষার সকল নিয়ম মেনে চলব এবং ভবিষ্যতে একজন সৎ নাগরিক হওয়ার লক্ষ্যে অধ্যবসায়ী থাকব। আমি এই শপথ গ্রহণ করছি যে আমি পরীক্ষার প্রতিটি নিয়ম যথাযথভাবে মেনে চলব এবং একটি স্বচ্ছ ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করব। শিক্ষার্থীদের বিদ্যালয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহের সময় এই শপথ বাক্য পাঠ বাধ্যতামূলক করা হয়েছে। এই শপথ আমাকে সৎ, দায়িত্বশীল ও আদর্শ পরীক্ষার্থী হিসেবে গড়ে তুলবে। সকল মাধ্য ইউসেড। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়মকানুন সম্পর্কে সচেতন করতেই এই শপথ পাঠ বাধ্যতামূলক করা হয়েছে। এটি পরীক্ষার্থীদের শুধু পরীক্ষার দিন কি করতে হবে বা কি করতে হবে না সে সম্পর্কে অবগত করবে না, বরং সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতেও সাহায্য করবে। অনেক সময় পরীক্ষার দিনে কিছু ভুল সিদ্ধান্ত বা অনভিজ্ঞতার কারণে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়। এই শপথ বাক্য পাঠের মাধ্যমে সেই ধরনের সমস্যার সম্ভাবনা কমে যাবে। শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো হল পরীক্ষার দিন প্রয়োজনীয় নথিপত্র, অ্যাডমিট কার্ড, পরিচয়পত্র সঙ্গে রাখা, পরীক্ষা কেন্দ্রে দেরি না করে সময়মতো পৌঁছানো, কোনো ধরনের অসদুপায় বা পরীক্ষার নিয়ম লঙ্ঘন না করা, শৃঙ্খলা বজায় রাখা ও অন্যদের বিরক্ত না করা। এই উদ্যোগ পরীক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতার অনুভূতি বাড়াবে এবং তাদের আত্মবিশ্বাসও বাড়াবে। আশা করা যায় এই ধরনের পদক্ষেপ পরীক্ষার পরিবেশ আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করতে সহায়ক হবে। শপথ পাঠের সময় নিয়ে বিতর্ক এক পক্ষের মতামত। অনেকেই মনে করছেন পরীক্ষার প্রথম দিনে শপথ পাঠ করালে পরীক্ষার্থীরা তখন আরও মনোযোগী ও দায়িত্বশীল হতে পারত। পরীক্ষার আগে শিক্ষার্থীদের মনে পরীক্ষার চাপ বেশি থাকে, তাই সঠিক আচরণ বজায় রাখার গুরুত্ব তারা তখন আরও গভীরভাবে উপলব্ধি করত। অন্য পক্ষের যুক্তি, পরীক্ষার দিন নতুন কোনো নির্দেশনা দিলে শিক্ষার্থীদের মধ্যে অযথা মানসিক চাপ সৃষ্টি হতে পারে। তাই পরীক্ষার আগেই অ্যাডমিট কার্ড বিতরণের সময় শপথ পাঠ করানো হলে তারা নিয়মকানুন ভালোভাবে বুঝে নিতে পারবে এবং নিজেদের প্রস্তুতি ঠিকঠাক গুছিয়ে নিতে পারবে। যাই হোক, মূল উদ্দেশ্য একটাই, সচেতনতা বৃদ্ধি, পরীক্ষার্থীরা যেন কোনো নিয়ম লঙ্ঘন না করে এবং পরীক্ষার পরিবেশ যাতে শৃঙ্খলাপূর্ণ থাকে, সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য। তাই এটি অ্যাডমিট কার্ড বিতরণের দিন হোক বা পরীক্ষার প্রথম দিন, শপথ পাঠ শিক্ষার্থীদের দায়িত্ববান করে তুলবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আবারও আসব নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। ধন্যবাদ।